এই দাঁড়া, কই যাচ্ছিস তুই? এই তুই এখানে আসছিস কেন? তোর সঙ্গে আমার কোনো কথা নেই, তুই এখান থেকে চলে যা। আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নাই। আমি তোকে আটকানোর জন্য আসিনি, আমি তোকে দুটো কথা বলার জন্য শুধু আসছি। এ ভাই, কে আপনি? ভাই আপনি থামেন। কে আমি সে পরিচয়টা আমি আপনাকে দিব। দাঁড়ান। এই, তুমি এখানে কোনো ঝামেলা করো না, তুমি চলে যাও। আপনি থামেন, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। আগে এই বেঈমানটার সঙ্গে আমি আমার হিসাবটা চোকাই, তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো। এই তোকে বলছি না তোর সঙ্গে আমার কোনো কথা নাই, তুই এখান থেকে চলে যা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নাই। আমি তোর সঙ্গে কথা বলতে আসি নাই, তোকে আটকাতে আসি নাই। কেন আটকাবো? কি অধিকার তোকে আমি আটকাবো? তুই তো অন্যের বউ, তুই তো অন্যের ঘর নেই। আমি তোকে আটকাতে আসিনি, শুধু দুটো কথা বলার জন্য তোকে আসছি। সারা জীবনের মতো তোর কাছ থেকে আমি চলে যাবো, আর কখনো তোর 30 সীমানা আমি আসবো না। এই তোর কথা আমি কি শুনবো? তোর মতো গরিব ছোট লোকের কথা শুনে আমার কোনো ইচ্ছা নাই, তুই এখান থেকে চলে যা। আমার বিয়ে হয়ে গেছে, তারপর তুই এখানে কেন আসছিস? যা এখান থেকে চলে যা। আর তোর তো যা বলার তুই আমাকে বলে দিয়েছিস, তুই তারপর কি জন্য আসছিস? যা চলে যা। হ্যাঁ, আমি তো চলেই যাব। আমি তো তোকে আটকানোর জন্য আসিনি, তোকে বাধা দেওয়ার জন্য আসিনি। তবে আমি মানুষ চিনতে বড় ভুল করেছিলাম, বড়ই ভুল করেছিলাম। আরে তোদের মতো মেয়েরা শুধু চেনে টাকা, অর্থ আর আভিজাত্য। তোদের তো মন একটা না, তোদের তো হাজারটা মন। তোরা তো গিরগিটির মতো রং চেঞ্জ করিস। তবে হ্যাঁ, তোকে একটা ধন্যবাদ দিতে হয়। শুধু তোকে না, তোর এই বড় ভাইকেও ধন্যবাদ দিতে হয়। কারণ সেদিন তোদের দুই ভাই বোনের ওই কথায় আজকে আমি প্রতিষ্ঠিত। আজকে আমি বড় বিজনেস ম্যাগনেট। আজকে আমার কোটি কোটি টাকা, আমার টাকার কোনো অভাব নাই। কি আছে তোর? কি আছে? আজ আমার এত বড় কোম্পানি আছে, আমি আমার কোম্পানির একটা গাড়ি বিক্রি করলে আমি তোর সমস্ত সম্পদ কিনে নিতে পারি। কোথায় তোর সে অহংকার? দেখবি টাকা আমার, দেখবি আমার কত টাকা, কত টাকা লাগবে তোর। নে, এই নে টাকা। আর লাগবে এই ব্যাগ ভর্তি টাকা আছে। টাকার বিছানায় আমি এখন শুয়ে থাকতে পারি। তবে কি অপরাধ ছিল রে আমার? বল, কি অপরাধ ছিল আমার? আমি তো তোর জীবনের সঙ্গে জড়াতে চাইনি, আমি তো তোকে ভালোবাসতে চাইনি। তুই আমাকে মিথ্যা স্বপ্ন দেখাইছিস, তুই জোর করে আমার সঙ্গে সম্পর্কে জড়াস। এত স্বপ্ন দেখানোর পর আজ কিভাবে তুই অন্যের বউ হতে পারবি? কিভাবে আমাকে ছেড়ে তুই অন্যের ঘর করতে যাচ্ছিস? বলতে পারবি তুই? বলতে পারবি? তোদের মতো মেয়েরা, আর তোদের মতো মেয়েরা শুধু আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবন নিয়ে খেলে। আমার মতো হাজারো ছেলে অকালে পৃথিবী ছাড়ে কেন জানিস? শুধু তোরা মিথ্যা মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখাস। স্বপ্ন দেখানোর পর যখন দেখিস আসলে আমাদের ওরকম অর্থ নাই, আভিজাত্য নাই, তখন আমাদের মুখে লাঠি দিয়ে এইরকম ধনের জীবনকে দূর করে দিত। তখন আমাদের জীবনটা নরকে পরিণত হয়। কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল আমার? বল, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? কেন? কেন? এই শোন, এই, তুমি এসব বাদ দাও তো, তুমি চলে যাও এখান থেকে। আপনি থামেন, তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ দাঁড়াও। আপনি দাঁড়ান, আমার কথাগুলো আমাকে বলতে দেন। আপনাদের কথা আমি অনেক শুনেছি, আর না, এখন আমি বলবো, আপনারা শুনবেন। তোকে সাক্ষী রেখে আজকে আমি বলছি, আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছে, সারা বাংলা ছেলেদেরকে আমি জানাই, এ ভাই তোমরা শোনো, এদের মতো কান্নাগিনির পিছনে না ছুটে নিজের মেধার উপর ফোকাস দাও, নিজের কর্মের উপর ফোকাস দাও। অর্থ কামাই করো, উপার্জন করো। তোমার হাতে যদি টাকা থাকে, পয়সা থাকে, এরকম হাজারো কান্নাগিনি তোমার পিছনে ছুটবে। যদি তোমার টাকা না থাকে, পয়সা না থাকে, এদের মতো কান্নাগিনীরা তোমার কলিজায় সবল দিয়ে অন্যের ঘরের বউ হবে। তোমরা হবে ধ্বংস, তোমরা হবে নেশাগ্রস্ত। দুঃখ কষ্ট সহ্য করতে না পারে পৃথিবী ছেড়ে ওপারে চলে যাবে। তবে শোন, তোকে আমি আবারও একটা ধন্যবাদ জানাই। তুই আমার সঙ্গে যেটা করেছিস, এটা যদি তুই আরো 5 বছর আগে করতিস, আমার ক্যারিয়ারটা আরো অনেক বড় জায়গায় যেত। তোকে আমি আটকাবো না, তবে আমি একটা জিনিস ভালো চাই, আমার পকেটে যদি টাকা থাকে, তোর মতো হাজারটা কান লাগিনি টাকার পিছনে ছুটবে। দেখো মাম্মি, আমি এই মেয়েকে নেবো না। কি বলিস? হ্যাঁ মা। তুমি এসব কি বলছো? দেখো, ওর সঙ্গে আর আমার রিলেশন নাই, ছিল কিন্তু এখন তো নাই। এখন আমি তোমার বউ,
এসব কি বলছো তুমি আমাকে? এ কথা বলিও না। আমার বোন যতটুকু বয়সে ভুল করার সেটুকু ভুল করছে। ও হয়তো বা ওর পিছনে ছুটছিল, আমার বোন কখনো ওর পিছনে ছুটে নাই। সেখান থেকে আমি বলতেছি আমার বোন ওকে নিয়ে একটুও ভাববে না, তোমরা সুখে শান্তিতে থাকো, সেজন্য আমি দুজনকে তোমাদের এক করে দিছি। তোমরা এটা নিয়ে কোনো জ্ঞান না বাড়ায় তুমি ওকে মেনে নিয়ে চলে যাও ভাই। হ্যাঁ বাবা, সেটাই ভালো। মা তুমি যখন বলছো ঠিক আছে